আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পুজোর আগে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙ্গা টন্ডু চা বাগান। কর্মহারা হলেন প্রায় 1200 শ্রমিক। ভেদাভেদ ভুলে মিলনের বার্তা। বালাপাড়া দুর্গা উৎসবের মিলন ও সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবছরের দুর্গাপুজো। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুজোর আগেই বন্ধ হয়ে গেল ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙ্গা টুন্ডু চা বাগান, যার ফলে কর্মহারা প্রায় 1200 শ্রমিক। বেশ কিছুদিন ধরেই বাগানের শ্রমিকদের মজুরি বকেয়া ছিল। গত বৃহস্পতিবার বকেয়া একপাক্ষিক বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। সেই সময় চা বাগানের ম্যানেজারকে গাড়ি থেকে নামিয়ে টুন্ডু থেকে 6 কিলোমিটার হাঁটিয়ে বামনডাঙ্গার ফ্যাক্টরিতে নিয়ে আসেন। সেই সঙ্গে চলতে থাকে ম্যানেজার এবং মালিকের বিরুদ্ধে উগ্র স্লোগান। পরবর্তীতে ফ্যাক্টরিতে পৌঁছে সেখানে ম্যানেজারকে ঘিরে রেখে বিকেল পর্যন্ত চলে আন্দোলন। শ্রমিকদের এমন উগ্র আন্দোলনের জেরে চা বাগানের সমস্যা আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল, আর সেই আশঙ্কাই যেন সত্যি হলো। শুক্রবার চা বাগানে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করেছে বাগান কর্তৃপক্ষ, যার ফলে পুজোর আগে বিপাকে প্রায় 1200 শ্রমিক। এদিকে ফ্যাক্টরিতে এখনো পড়ে আছে কাঁচা পাতা। তবে কবে বাগান খুলবে তা নিয়ে দুশ্চিন্তায় সকলে। শ্রমিকদের দাবি অতি দ্রুত বাগান খুলে তাদের বকেয়া মজুরি প্রদান করা হোক। बागान हम लोग पेमेंट के लिए वहाँ पे गए थे बावनडंगा, तो इसीलिए अब शाम तक वेट किए हम लोग कि पेमेंट हो जाएगा बोल के, तो शाम तक नहीं हुआ। तो सुबह में आया कि साहब भाग गया, बागान बंद करके भाग गया। अभी हम लोग चाहते हैं कि हम लोग का जो कमाया हुआ पेमेंट है वो तो चाहिए हम लोग को। और वो जो साहेब बोल के गया है जो हमको हाथ लगाया, मारपीट किया, वैसा तो हम लोग नहीं किए हैं। हम लोग के जैसे 10 बजे तक मालूम हुआ है, पेमेंट देने का बात था, वो तो नहीं हुआ है, चला गया। हम लोग चाहते हैं बागान खुले, हम लोग का वो कमाया हुआ वो पेमेंट दीजिए। धीमान राय रिपोर्ट। পুজোর আগেই যানজট সমস্যা মেটাতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল জলপাইগুড়ি পুরসভা। সোমবার থেকে পুলিশকে সঙ্গে নিয়ে শুরু হচ্ছে বিশেষ অভিযান। জাতীয় সড়ক পার করে কোনো টোটো রিকশা প্রবেশ করতে পারবে না জলপাইগুড়ি শহরে। ময়নাগুড়ি, হলদিবাড়ি টোটো রিকশার জন্য বসতে চলেছে নো এন্ট্রি বোর্ড। টোটোর জন্য তৈরি করা হবে বিকল্প রুট ম্যাপ। কালার রোড, পাশাপাশি ফুটপাত দখল মুক্ত করতেই সোমবার থেকে পদক্ষেপ শুরু করছে পুরসভা। পুলিশ প্রশাসন এবং টোটো চালক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে সিদ্ধান্ত ঘোষণা পুর কর্তৃপক্ষের। জলপাইগুড়ি পুরসভার এই সিদ্ধান্তে অবশ্য আপত্তি তুলেছে শ্রমিক সংগঠন। টোটো রিকশা না আটকে শহরে ওয়ান ওয়ে তৈরির প্রস্তাব তৃণমূলের টোটো চালক সংগঠনের। একটা জিনিস মানুষ আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, জলপাইগুড়িবাসীও জানে যে এই মিটিংয়ে থেকে নির্যাস বেরিয়ে এসছে টোটো যেমন একটা আশীর্বাদ, টোটো আবার কখনো কখনো অভিশাপ। এবং লোকের যেমন টোটো বন্ধ করার কথা বলছে, আবার বাড়ি থেকে বেরোলে টোটো চাইও। এর মাঝখানে আপনাকে একটা ব্যালেন্স অফ কনভেনিয়েন্স বার করতে হবে। প্রথম হচ্ছে যে ময়নাগুড়ি থেকে যে টোটো আসছে, হলদিবাড়ি থেকে যে টোটো আসছে, সেগুলো কালকে থেকে বা পরশু সোমবার থেকে আর প্রবেশ করবে না শহরে। তাহলে এটা পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে আজকে মিটিং এর থেকে। তারা কারণ হাইওয়ে দিয়ে কখনো টোটো আসতে পারে না, রান করতে পারে না। সেকেন্ড হচ্ছে যে এগুলো তো ই রিক্সা নয়, কিন্তু টোটো আর ই রিক্সার মধ্যে পার্থক্যও খুব কম। একটা অ্যাসেম্বল, একটা ডাইরেক্ট ম্যানুফ্যাকচার। যাই হোক, এটার আই কার্ড রেজিস্ট্রেশন সেগুলো তো আছে। আমরা কালার কোডের পথে হাঁটবো, টোটোকে রুট ঠিক করব, এবং রুট ঠিক করার জন্য কালার কোড ঠিক করার জন্য এবং তার সাথে কিউআর কোড অফ দ্য রুট ঠিক করার জন্য আমরা ওটা পরে আসে 8 তারিখে মিটিং ডেকেছি। এবং একই সাথে আমরা আজকের মিটিংয়ে নো পার্কিং জোন চিহ্নিত করেছি। কদমতলা একদিকে, দিনবাজারে একটা নো পার্কিং জোন চিহ্নিত করেছি, এবং সেখান থেকে কোনো টোটো যাত্রী তুলতে পারবে না। যাত্রী নামানোর কথা বলছি না, কিন্তু যাত্রী তুলতে পারবে না। আমাদের হকার্স অ্যাপ রয়েছে, যেটা আমরা আমরা পোর্টালে জিআইএস এনেবল করেছি। সেই হকারদের লিস্ট মিলিয়ে আমরা দেখব এবং
কারা কারা এর বাইরে বসেছেন সেটা আমরা কাজ শুরু হবে কালকে থেকে। এবং আগামী যে কোনো আমরা মাইকিং শুরু করছি, যারা রাস্তার পাশে বসে গেছেন, বেগুনটারি থেকে একদম শান্তিপাড়া, কদমতলা থেকে বেগুনটারি, থানা মোড় থেকে ডিবিসি কদমতলা, মার্চেন্ট রোড, দিনবাজার এবং সেই সব জায়গায় আপাতত মোটামুটি মূল জায়গাটা আমরা কিন্তু অভিযান শুরু করব। কারণ রাস্তার ব্ল্যাকটপ দখল করেছে, রাস্তার ফ্র্যাঙ্ক দখল করেছে। এবং আরেকটা জিনিস মাথায় হচ্ছে, দিনবাজারের সামনে যে যারা ডালা নিয়ে ফলের ডালা নিয়ে বসছে তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু শনি রবি মাইকিং করে সোমবার থেকে আমরা পৌরসভা অভিযান করব। এবং দিনবাজারের ভিতরেও যারা রাস্তা এনক্রোচ করেছে সেখানে আমরা মাইকিং করে সেখানে আমরা কিন্তু সেখানে স্টেপস দেবো। এই পদ্ধতি এগুলো ঠিক হলো, এটা সাধারণ মানুষের স্বার্থে। শহরে 2,29,000 মানুষের সাথে শুধু তাই নয়, এই শহরে কিন্তু এখন পুজোর বাজার শুরু হয়ে গেছে, এখন ডেইলি আমাদের হিসাব আছে 3.5 থেকে 4 লক্ষ মানুষের ডেইলি ফুটফল হয়। তাহলে অ্যাক্সিডেন্ট এড়াতে আরেকটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন আছে যে আমরা সোমবার থেকেই বা মঙ্গলবার থেকে ধরুন আমরা 18 বছরের নিচে কাউকে টোটো চালাতে দেবো না। কোনো নেশাগ্রস্ত অবস্থায় আমাদের ফোর্স থাকবে, পুলিশ ফোর্সকে জানাবে যে নেশা করে টোটো চালাচ্ছে, সেটাকে ধরা হবে, বাজেয়াপ্ত করা হবে এবং পৌরসভায় বাজেয়াপ্ত করে রাখবে। আর তৃতীয়ত হচ্ছে যে যার টোটো তাকে চালাতে হবে, এবং আর টোটো ওভারল্যাপ করলে তার এগেনস্টও ফাইন হবে। এটা কিন্তু আগামী মঙ্গল বুধবারের মধ্যে থেকে এটাকে আমরা এফেক্ট দিচ্ছি। এবং তার জন্য আমাদের পৌরসভা আমাদের নিজস্ব লোক নিয়োগ করবো এবং আইসি ট্রাফিক, আইসি কোতোয়ালি, ডিএসপি ট্রাফিককে নিয়ে আমরা একটা টিম করে এই কাজ করবো। আর রুট ম্যাপ তৈরি করার ক্ষেত্রে টোটো আমরা কিন্তু পুলিশ প্রশাসন, শ্রমিক টোটো সংগঠনগুলো, ব্যবসায়ী সংগঠন এবং সবার কাছে এবং আমাদের নিজস্ব আমরা সবার কাছে অভিমত দিয়েছি 8 তারিখে তার পরবর্তী। পিনাকি শিলের রিপোর্ট। জলমগ্ন শহর জলপাইগুড়ি, জল বাড়ছে তিস্তা করলা জলঢাকা নদীর। তিস্তা নদীর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল সেচ দপ্তর। তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোর রাত্রি থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা। পান্ডাপাড়া, মহামায়া কলোনি, নতুন পাড়া, নয়াবস্তি সহ একাধিক জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ায় ভোগান্তি উঠেছে চরমে। সমতলের পাশাপাশি সিকিম পাহাড় এবং অন্যান্য জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ায় তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার ফলে জলস্তর বেড়েই চলেছে তিস্তার। সকাল 9টায় 14,050.99 মিলিমিটার জল ছাড়া হয়েছে তিস্তার ব্যারেজ থেকে। আর তাতেই উদ্বেগ বাড়ছে নদীর পাড়ের বাসিন্দাদের। আচ্ছা, নদীর অবস্থা কেমন? আমরা খুবই উদ্বিগ্ন আছে। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে এবং আগামী তিস্তার জল বাড়তে শুরু করেছে। এখন আগামী দিনে কি হবে সেটা বলতে পারছি না, তবে বৃষ্টি হবে কিন্তু এবং তিস্তার জলও কিন্তু আরো বাড়বে কিন্তু, সেই জন্য আমরা খুব উদ্বিগ্ন। এখন ঠিক বলা যাচ্ছে না। প্রশাসন সেচ দপ্তর থেকে সতর্ক করেছে আপনাদের? হ্যাঁ, মোটামুটি সতর্ক বলে দিয়েছে যে আপনারা সেভাবে মোটামুটি একটা অ্যালার্টে থাকবেন, তাহলে জল বাড়লে যেন আপনারা নিরাপদ স্থানে যেতে পারেন। সেভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি। রাস্তাঘাটের অবস্থা ভালো না, জল সব জায়গায় জল। তার মধ্যে করলা নদী তো মোটামুটি জল আছে, তিস্তাও জল আছে। রাস্তাঘাট ভাঙে নাই কোথাও, কিন্তু জল আছে রাস্তাঘাট। মানুষজন বাইরে হয় নাই বেশি, টোটো নিয়ে বাইরে হয়েছি, ভাড়া সেরকমই হচ্ছে আর কি। লোকজন নাই, ভাড়া কি হবে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে পুরো। মানে আজকে ভোর 4টার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মানে চারিদিকে জলে জল হয়ে গেছে। আমাদের রেসকোর্স পাড়া, পিলখানা কলোনি, বিভিন্ন জায়গায় বেশ ভালোই জল জমেছে। জল জমে গেছে এত তো অনেকদিন পর, তো এত বৃষ্টি। হ্যাঁ, অনেকদিন পরে বৃষ্টিটা হলো। যাতায়াতের কি সমস্যা হচ্ছে? দারুণ সমস্যা। মানে যাতায়াত, মানে ট্রেন যে জলই আসছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভেদাভেদ
ভুলে মিলনের বার্তা বালাপাড়া দুর্গোৎসবে। হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে মিলন এবং সম্প্রীতির বার্তা দিয়ে দীর্ঘ বহু বছর ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাপাড়া যুবশক্তি সংঘ ও পাঠাগারের উদ্যোগে। চলতি বছরে বালাপাড়া সর্বজনীন দুর্গাপুজো পা রাখতে চলেছে 96তম বর্ষে। ক্লাবের সম্পাদক অসীম রায়, যিনি সদর ব্লক পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ, তিনি কি জানালেন শুনুন। এবারও আমাদের বালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা 96তম, পরিচালনায় যুবশক্তি সংঘ পাঠাগার। আমরা প্রত্যেকবারে যেটা করি যে আমাদের এই এলাকায় দীর্ঘদিন ধরে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে এই জায়গাটায় বসবাস করি এবং প্রত্যেকটা ওদের যে ঈদের অনুষ্ঠানগুলো যে হয় আমরাও সকলেই সহযোগিতা করি এবং আমাদের যখন পুজোগুলো হয় সে দুর্গাপূজা, কালী পূজা ক্লাবের পক্ষ থেকে যে ধরনের পূজা আমরা করি তাতে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারাও সমানভাবে আমাদের সহযোগিতা করে। এটা একটা সম্প্রীতির বার্তা দিতে চাচ্ছি, ধর্ম যার যার, উৎসব সবার। এটার জন্যই আমরা আজকে ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজাটা করলাম। আমরা হিন্দু মুসলিম সকলেই একত্রিতভাবে এই সম্প্রীতির একটা বার্তা এখান থেকে আমরা দিলাম। একই আমাদের যেমন পূজা কমিটির কাগজটা আপনি দেখলে বুঝতে পারবেন, সেখানে আমাদের পূজা কমিটিতে আমাদের যেমন হিন্দু ভাইরা আছে, মুসলিম ভাইরাও কিন্তু পূজা কমিটিতে আছে এবং আমরা আমাদের এলাকার মুসলিম ভাইরা, অনেক মুসলিম পরিবার আছে, তারাও আমাদের চাঁদা দিয়ে সহযোগিতা করে এবং আমরা ওদের ক্ষেত্রেও করি। ওই জন্য এটাই বার্তা দিতে চাচ্ছি যে আমরা দীর্ঘদিন ধরে এখানে আমাদের বাপ ঠাকুরদাদের কাছ থেকে শোনা, দীর্ঘদিন ধরে মুসলিম, এখানে হিন্দু মুসলিম বলে কিছু নাই, সে যে যার ধর্ম নিয়ে করতে পারে, কিন্তু আমরা প্রত্যেকটা ধর্মে যখন আমরা অনুষ্ঠানের আকারে আমরা সবাই কিন্তু একত্রিতভাবে এই জায়গায় আছি। অন্যদিকে কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ সাইফুল জানালেন, পুজোর এই 4টে দিন এলাকা জুড়ে সৃষ্টি হয় এক অনন্য সম্প্রীতির পরিবেশ। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে সকলে মেতে ওঠেন আনন্দ উৎসবে। বালাপাড়ার বাসিন্দারা কি বলছেন শুনুন। এই দুর্গাপুজোটা হচ্ছে প্রায় 96 বছর চলছে। আমাদের বাপ ঠাকুরদাদারা এই দুর্গাপূজার সাথে জড়িত ছিল। বালাপাড়া দুর্গাপূজার মধ্যে আমাদের পাড়ার যে হিন্দু মুসলিম এইসব আমাদের মধ্যে কোনো কিছু নেই, আমরা সবাই একসাথে মিলে এই পূজাটাকে করি এবং আমাদের মা বাবারা এসে মানে যেটা শুনে আসছি যে আগাগোড়াই তাদের সাথে ছিল এবং আমাদের মা বোনেরা যে আছে আমাদের বাইরে কোথাও যেতে পারে না। আমাদের এই বালাপাড়া দুর্গাপূজাটা মানে আমাদের নিজের পুজো মনে করে সবাই একসাথে থাকি। আর আমাদেরও যখন পূজা হয় তখন আমরাও এইখানে যারা আছে আমাদের ভাইরা, হিন্দু ভাই বোনেরা, তারাও আমাদের এই অনুষ্ঠানে যায়, হ্যাঁ ঈদে যায়, পরবে যায়। আমরাও দুর্গাপূজা, কালী পূজা সবসময় আমরাও তাদের সাথে থাকি জড়িত এবং একসাথে মিলে খুব আনন্দিত ভাবে আমরা এই পূজাটাকে করি। হ্যাঁ, আমরা নিজেও আমাদের পাড়ায় আমরা দায়িত্ব নিয়ে আমরাও চাঁদা কাটি। আর আমাদেরও কোনো যদি চাঁদার প্রয়োজন হয় তাহলে তাদের কাছে বলি। তো আমাদের এখানে হিন্দু মুসলিম ব্যাপারটা নেই, আমরা একসাথে নিজের কাঁধে কাঁধ মিলে পূজা উৎসব যেই হোক, হিন্দু ভাইদের হোক আর মুসলিম ভাইদের হোক, একসাথে আমরা করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। লোকালয় থেকে 14 ফিট অজগর উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। শনিবার জলপাইগুড়ি শহরের অদূরে মোহিতনগর এলাকায় জাতীয় সড়কের ডিভাইডার থেকে উদ্ধার হয় প্রায় 14 ফিট দীর্ঘ একটি অজগর সাপ। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর উদ্যোগে এদিন এই সাপটি উদ্ধার করা হয়। ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও শেষ পর্যন্ত অজগরটিকে নিরাপদে বন দফতরের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জাতীয় সড়কের ওয়ানওয়ে অংশে বিশাল এক অজগর শুয়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে পথচারী ও স্থানীয় বাসিন্দারা। খবর পৌঁছাতেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ প্রেমী বিশ্বজিৎ বাবু। অল্প সময়ের মধ্যে তিনি অজগরটিকে সুরক্ষিতভাবে ধরে ফেলেন। ঘটনার ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। সাপটিকে উদ্ধার করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে খবর। পরে অজগরটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বজিৎ বাবু জানিয়েছেন, সাপটি সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে। ব্যাপার হচ্ছে একটা ফোন আসে যে মোহিতনগর যে ওভার ব্রিজটা আছে, উড়ালপুলটা,
ঠিক মাঝামাঝি সেখান থেকে আবার ডিভাইডারটা, দুই পাশে রাস্তার ডিভাইডার, সেই ডিভাইডারে একটা অজগর প্রায় 13-14 ফিট লম্বা, 14 ফিট লম্বা একটা বড় অজগর সাপ ওখানে চলে আসে এবং এই অজগর আসার ফলে দুই পাশে লোক ভিড় হয়ে যায় এবং গাড়িগুলো, রাস্তার যে গাড়ি সেগুলো সব বন্ধ হয়ে যায়, চলাচল, গাড়ি চলাচল, এক সাইডের রোড বন্ধ, ক্লোজ হয়ে যায়। রাস্তা বানাচ্ছিল নাকি? না, রাস্তা বানাচ্ছিল না, এমনি আসছিল এবং এই তারপর সাপটাকে ওখান থেকে আমি উদ্ধার করি, উদ্ধার করে এখন বন দপ্তরে আমি নিয়ে যাচ্ছি। এখন কি সাপ এটা? এটা অজগর পাইথন এবং হচ্ছে বার্মিজ পাইথন আর কি। কত বড় বললেন? এটা 14 ফিটের মতন লম্বা। বয়স কতটা হতে পারে? বয়স তো আনুমানিক এটা স্কেল কাউন্টিং করে দেখতে হয়, আন্তাজে বলাটা ঠিক হবে না আর কি। মেল বা মেল? এটা মেল। কি করবেন এখন বন দপ্তরে আমি এডিওকে ফোন করেছি, আজকে অফিস শনিবার বন্ধ আছে, তবুও ওখানে যে স্টাফ আছে স্টাফদের মাধ্যমে বন দপ্তরে যে খাঁচা আছে খাঁচায় গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো, তারপরে ওনাদের দায়িত্ব সেটা ওনারা সেটাকে কোথায় নিয়ে গিয়ে এটা হচ্ছে। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে বিভিন্ন জায়গার জলাশয়গুলো যেভাবে বন্ধ হচ্ছে, সেই জলাশয় বন্ধেরই ফলে এদের যে বাসস্থানগুলো সেগুলো ধ্বংস হচ্ছে দিনের পর দিন। মহিতর এলাকা থেকে, ওই সার্কেল থেকে কিন্তু এখন অব্দি প্রায় 5 থেকে 6 খানার বেশি গোকরা সাপ, আপনার বিভিন্ন প্রজাতির সাপ সহ অজগর উদ্ধার করেছি, 6 খানার মতো উদ্ধার করেছি। তো এটা একটা বিষয় যে নগরায়নের ফলেই এই ঘটনাগুলো ঘটছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুজোর আগে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙ্গা টন্ডু চা বাগান। কর্মহারা হলেন প্রায় 1200 শ্রমিক। ভেদাভেদ ভুলে মিলনের বার্তা। বালাপাড়া দুর্গা উৎসবের মিলন ও সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবছরের দুর্গাপুজো। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।